দেশের ক্রিকেটে ঘোর অমানিশা, কোনো ফরম্যাটেই নেই জয়ের ধারাবাহিকতা। টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সে ভাটা পড়েছে দর্শক জনপ্রিয়তায়, সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ক্রিকেটাররা। ওডিআইয়ে একসময় উঠতে থাকা দলটির কাছে এখন চেনা ফরম্যাটটিও যেন বড্ড অচেনা। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতলেও তার আগে হেরেছে টানা 5 সিরিজেই। আফগানিস্তানের বিপক্ষে হয়েছে হোয়াইট ওয়াশ। একদিনের ক্রিকেটে টাইগাররা ধুঁকতে থাকলেও কিছুটা ভিন্ন চিত্র ছিল টি-20 ফরম্যাটে। ক্রিকেটের ছোট সংস্করণে লম্বা সময় ধরে খারাপ করতে থাকা দলটাই কিছুদিন আগেও ছিল উন্নতির ঝলক। তবে সবশেষ সিরিজে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ, আয়ারল্যান্ড সিরিজে প্রথম ম্যাচেই 39 রানের হার। সব মিলিয়ে টি-20তেও এখন স্পষ্ট টাইগারদের দৈন্যতা। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা চায়ের দোকান সব জায়গাতেই চলছে কড়া সমালোচনা। সম্প্রতি শুধু ক্রিকেটারদের সমালোচনা হলেও কদিন আগেও নিয়মিত সমালোচনার তীর ছুড়ত নির্বাচকদের দিকে। তাই তো বর্তমান সিলেক্টরদেরকে ভাগ্যবান বলছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। অবশ্যই লাগে, এখানে তো কোনো সমালোচনার কোনো দিকে এরা পায়নি। তো আমার মনে হয় যে এদিক থেকে তো ওরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে, আমাদের সমালোচনার মুখে প্রতিটা স্টেপে আমাদেরকে নিয়ে সমালোচনা করেছিল। দেশের পাইপলাইনে নেই তেমন কোনো নতুন নাম, তাই তো টানা ব্যর্থতার পরও ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে একই ক্রিকেটার। আমরা যতগুলি প্লেয়ারকে প্রমোট করে গিয়েছি ওই প্লেয়ারই কিন্তু এখনও ডমিনেট করছে, এটার বাইরে কিন্তু কোনো খেলোয়াড় নেই। তো সুতরাং এগুলো নিয়ে আক্ষেপ করি না, কারণ এই সিলেকশন প্যানেলেরও যথেষ্ট দায় আছে, কারণ অনেক ডোমেস্টিক ক্রিকেটে সবাই বলে খেলা দেখতে যায় না। তো এই দিক থেকে আমি ঠিক বলতে পারবো না। তো আমার মনে হয় সিলেকশন প্যানেলের আরও ভালোভাবে কাজ করা দরকার। অধিনায়ক লিটন দাসের সঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মিসকমিউনিকেশন নিয়ে জলঘোলা কম হয়নি। এসব বিষয় সামলে নেয়ার উপায় বাতলে দিলেন নান্নু। যদি এই ধরনের কথা বলতে কোড অফ কন্ডাক্টকে ফলো করছে না প্লেয়ার, এটা তো ক্রিকেট অপারেশন জানে। তো সুতরাং এই দায়গুলি তো সবাইকে নিতে হবে, এবং আমার মনে হয় অতি সত্বর আমাদের ক্রিকেটের ভালোর জন্য এগুলি সলভ করা দরকার। এবং কোনো ধরনের আলোচনা যেটা হয় টিম নিয়ে বা অন্য কিছু ইস্যু নিয়ে, এটা ঘরের মধ্যে থাকা উচিত এবং নিজেদের মধ্যে বেস্ট সিদ্ধান্ত নিয়ে দলকে পরিচালনা করাটা দরকার। ক্রিকেটের উন্নতিতে যেমন কোয়ালিটি প্লেয়ার প্রয়োজন, তেমনি প্রয়োজন ভালো অবকাঠামো, স্বাস্থ্যকর পরিবেশ এবং কিছু জহুরির চোখ, যারা খুঁজে বের করবে আসল হীরা, যার বড্ড অভাব দেশের ক্রিকেট সংস্কৃতিতে। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।